ভয়াবহ সিরিজ বোমা হামলায় শোকে স্তব্ধ গোটা শ্রীলঙ্কা। ভয় আর শোক তাড়া করে ফিরছে জনমনে। আজও কয়েকটি ছোট বিস্ফোরণ ঘটেছে কলম্বোতে, তবে এতে নেই কোনো প্রাণহানি। নিহতদের স্মরণে কাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে শ্রীলঙ্কা। রাত থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হামলার দায় জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তৌফিক জামাত স্বীকার করেছে। 7 আত্মঘাতী হামলাকারী সবাই শ্রীলঙ্কার নাগরিক। এদিকে ফের হামলার শঙ্কা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভয়াবহ হামলায় প্রিয়জন হারিয়ে শোকের মাতম শ্রীলঙ্কা জুড়ে। একদিন আগের নৃশংসতা এখনো মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কানরা। হামলায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, 7 আত্মঘাতী হামলাকারী একযোগে 3 গির্জা আর 3টি হোটেলে হামলা চালায়। এরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। এর মধ্যে একটি চার্চে হামলাকারীর সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। আর দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হামলার পেছনে রয়েছে আঞ্চলিক জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌফিক জামাত। হামলার গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। আঞ্চলিক জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল তৌফিক জামাতই হামলার জন্য দায়ী। তবে আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তা ছাড়া এত বড় হামলা চালানো সম্ভব হতো না। আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। গোয়েন্দা তথ্য থাকার পরও কেন হামলা ঠেকানো সম্ভব হয়নি তা তদন্তের ঘোষণা দেন তিনি। We must also look into why adequate precautions were not taken. এই সংকটময় সময়ে দেশের নেতৃত্ব অর্থনীতির জন্য চ্যালেঞ্জ। শোক ভুলে জড়িতদের খুঁজে বের করতে কঠোর পদক্ষেপ নিচ্ছি আমরা। In this respect, এদিকে রয়টার্স বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর হুঁশিয়ারি দিয়েছে, শ্রীলঙ্কায় ফের হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা। কোনো ধরনের হুমকি না দিয়েই হামলা হতে পারে শপিং মল, পর্যটন এলাকা, হোটেল, বিমানবন্দর, প্রার্থনার জায়গা সহ জনসমাগম স্থলে। কলম্বোর একটি বাস টার্মিনাল থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেন্ট অ্যান্থনি চার্চের পাশে বোমা নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ ঘটে। এছাড়া কলম্বোর বন্দর নায়কের বিমানবন্দরের কাছ থেকে একটি পাইপ বোমা উদ্ধার করা হয়। হামলায় নিহত ভারতের রাজনৈতিক পার্টি জনতা দলের 4 নেতা সহ 5 জনকে শনাক্ত করা হয়েছে। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে নিহতদের স্মরণ করা হয়। বন্ধ রাখা হয় আইফেল টাওয়ারের আলো। ভ্যাটিকান সিটিতে হয় বিশেষ প্রার্থনা। mai giustificabili। পাপিয়া সুলতানা, চ্যানেল 24।